নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। সাম্প্রতিক কর্মকাণ্ডে বিসিবির উপর নাখোশ ক্রিকেটাররা, সভাপতির সাথে বৈঠক শেষে ক্ষোভ উগরে দিলেন তামিম। কাউকে এটার কোনো অধিকার নাই, আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে, তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। প্রিমিয়ার লিগ ফুটবলে কাল ঢাকা ডার্বি, শিরোপার রেসে আরও এগিয়ে যেতে চায় মোহামেডান, টিকে থাকার লড়াই আবাহনীর। জব্বারের বলি খেলায় এবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হারলেন রাসেল বলি। ঘরোয়া লিগ সহ সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে বিসিবির উপর নাখোশ ক্রিকেটাররা, বোর্ড সভাপতির সাথে আলোচনা শেষে ক্ষোভ উগরে দিয়েছেন তামিম ইকবাল। তার মতে তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বোর্ডের ইউটার্ন হাস্যকর। বিপিএলে ফিক্সিং অভিযোগ তদন্তাধীন অবস্থায় নাম প্রকাশ্যে আসা ক্রিকেটারদের জন্য অসম্মানের বলেও জানিয়েছেন তামিম। 22 গজে অধারাবাহিকতা, তবে ক্রিকেট বোর্ডের সংকটগুলো ধারাবাহিক। দিনের পর দিন নিত্য নতুন সমস্যা। ঢাকা লিগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শেষ কোথায়, সে উত্তর দেয়া কঠিনতর। হোম অফ ক্রিকেটে একত্রিত হয়েছেন ক্রিকেটাররা, যাদের মধ্যমণি তামিম ইকবাল। ছুটির দিন ঘন্টার পর ঘন্টা বৈঠক, পরিস্থিতি সামাল দিতে হাজির সভাপতি ও পরিচালকরা। আম্পায়ারদের সাথে অশোভন আচরণের দায়ে 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু বাইলস পরিবর্তন করে শাস্তি কমানো, ফের তোপের মুখে আগের সিদ্ধান্তে ফিরে যাওয়ায় অবাক তামিম ইকবাল। জেরার মুখে হৃদয়ে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করেছে বিসিবি। পরের বছর 1 ম্যাচ নিষিদ্ধ হবেন, দিতে হবে জরিমানাও। এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না, বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে, তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য 2 ম্যাচ, তাকে আবার আপনি কিভাবে সাসপেন্ড করতে পারেন? শাহিনপুকুর গুলশান ম্যাচ নাড়িয়ে দিয়েছিল ঢাকা লিগ। ফিক্সিং সন্দেহে শাহিনপুকুরে 2 ক্রিকেটারকে নিয়ে প্রকাশ্যে দুর্নীতি দমন ইউনিটের তদন্ত প্রক্রিয়া সম্মানহানি বলে মত। যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই, আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে, তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। ঘরের কথা পরে জানার মতো বিসিবির অন্দরমহলের খবর প্রায়শই চাউর হয় গণমাধ্যমে। বিপিএলে ফিক্সিং সন্দেহে তদন্ত চলাকালীন ক্রিকেটারদের নাম প্রকাশ্যে আসা নিয়েও কথা বলেছেন খান সাহেব। ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক, তার যতটুকু শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। দেশের ক্রিকেটের অসঙ্গতি দূর হওয়ার আশা নিয়ে শেষ বিকালে বিসিবি ছেড়েছে ক্রিকেটাররা। 2019 সালে বিদ্রোহের ঘটনা মনে করিয়ে দেয় দ্রুত পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই বিসিবি সভাপতি। এবার জানাবো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামে পৌঁছেছে 2 দল। দুপুরে চার্টার্ড বিমানে করে সিলেট থেকে চট্টগ্রামে যায় টিম টাইগার্স ও রোডেশিয়ানরা। একদিন আগে প্রথম টেস্ট শেষ হওয়ায় সিলেটেই সময় কাটিয়েছে তারা। চট্টগ্রামে টাইগার দলের সঙ্গী হবেন 2 মুখ, এনামুল হক বিজয় ও তানভীর ইসলাম। শনিবার থেকে মাঠের প্রস্তুতি শুরু হবে। নাম বদলের পর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে সোমবার। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল সুপার লিগের 4র্থ রাউন্ড। বিকেএসপিতে শিরোপার পথে এগিয়ে যেতে আবাহনীর প্রতিপক্ষ লেজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির অন্য মাঠে গুলশান ক্রিকেট ক্লাব লড়বে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। আর মিরপুরের হোম অব ক্রিকেটে গাজী গ্রুপ ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9টায়। 14 ম্যাচে 12 জয় নিয়ে সবার উপরে আকাশী নীলরা। শিরোপার রেসে আবাহনীর সাথে টিকে আছে মোহামেডান। সমান ম্যাচে 2 পয়েন্ট কম সাদা কালোদের। কাতারের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন 4 নারী ক্রীড়াবিদ। গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন সেখানকার অভিজ্ঞতার সঙ্গে কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর সাথে দেখা করে ফুটবল মাঠ, উন্নত ডরমিটরি, জিমনেশিয়ামের অনুরোধ জানিয়েছেন তারা। মিলেছে আশ্বাসও। ভোরে কাতার থেকে ফিরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে 4 নারী ক্রীড়াবিদ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় সফর সঙ্গী হয়েছিলেন তারা। গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন নতুন অভিজ্ঞতা। কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে, জন্য আমরা অনেক খুশি যে
কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে দেশটিতে ভ্রমণ করেছেন ফুটবলার আফিদা খন্দকার, শাহিদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। দেখা করেছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেইখা হিন্দ বিনতে হামাদ আল থানির সাথে। তার কাছে তুলে ধরেছেন দেশের ক্রীড়াঙ্গনের হালচাল। কাতারে নারী দলের ক্যাম্প সহ দেশে নিজেদের জন্য মাঠ, উন্নত ডরমিটরি ও জিমনেশিয়ামের আবদার ছিল ফুটবলারদের। আমরা এখানে এসে ক্যাম্প করতে চাই বা ফ্যাসিলিটিসগুলো আমাদের দরকার, আমাদের দেশে নাই, তারপরেও আমরা আল্লাহ রহমতে ভালো রেজাল্ট দিচ্ছি। যদি আসে ফ্যাসিলিটিসগুলো পাই তাহলে আমরা আরো ভালো করব। কাতারে ক্রিকেট এখনো তেমন জনপ্রিয় নয়, সেই জায়গায় কাজ করতে চায় বাংলাদেশ। পাশাপাশি চাওয়া ছিল তাদের রিহ্যাব সেন্টারের পরিষেবা। ক্রিকেট অতটা উন্নত না, তবে আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইনজুরি রিহ্যাবের যে ফ্যাসিলিটি, ওই ফ্যাসিলিটি যেন আমরা ভালোভাবে পাই। ক্রিকেটটা ফ্রি টাইমে সবাই খেলে, কিন্তু ওইভাবে এখনো হাইলাইট হয় নাই। কিন্তু ওনার কথা থেকে যেটা মনে হয়েছে খুব তাড়াতাড়ি হাইলাইট হবে, আর ওনারা এই দেশে সফর দিবে, আমরা এই দেশে সফর দেব। এখানেই শেষ দেখছে না অন্তর্বর্তী সরকার। যে যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখার পাশাপাশি ক্রীড়াঙ্গনে সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের খেলোয়াড়দেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই পরিচয় করিয়ে দেওয়ারটা একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে সবাইকে এই বার্তাটা দেওয়া, আমরা যে তাদেরকে কেয়ার করি, তাদের বিষয়টা নিয়ে আমরা ভাবি। কাতারের স্টেডিয়াম আর একাডেমি ঘুরে মুগ্ধ নারী 4 ক্রীড়াবিদ। আক্ষেপ, দেশেও এমনটা কবে হবে? এবার সময় হলো ফুটবলের। প্রিমিয়ার লিগে কাল মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। দুদলেরই হোম গ্রাউন্ড কুমিল্লা। এবার দ্বিতীয় লেগে সাদা কালোদের আতিথ্য দেবে আকাশী নীলরা। প্রথম লেগে জিতেছিল মোহামেডান। এবার শিরোপা রেসে আরও এগিয়ে যাওয়ার মিশন আলফাজ আহমেদ শিষ্যদের। আর মারুফুল হকের দল চাইছে পয়েন্ট ব্যবধান কমিয়ে রেসে ভালোভাবে টিকে থাকতে। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা ডার্বি শুরু হবে দুপুর 3:30টায়। একই সময়ে মুন্সিগঞ্জের রহমতগঞ্জের আতিথ্য নেবে বসুন্ধরা কিংস। আর ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। সাম্প্রতিক সময়ে আবাহনী মোহামেডান ফুটবল ম্যাচের উন্মাদনা যেমন অতীতকে ছুঁতে পারে না, তেমনি লিগে দুদল পয়েন্ট টেবিলে এমন অবস্থানে থেকেছে সেখানেও আকর্ষণ তৈরি করতে পারেনি। কিন্তু এবারের মুখোমুখি ভিন্ন। দেশে ফুটবল উন্মাদনা বাড়তি। দীর্ঘদিন পর শিরোপা রেসে মোহামেডান আবাহনী। পেশাদার যুগে প্রবেশের পর প্রিমিয়ার লিগ জেতা হয়নি সাদা কালোদের। এবার 11 রাউন্ড শেষে আকাশী নীলের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে টেবিল টপার মোহামেডান। অর্থাৎ এই ম্যাচ শুধু মর্যাদার লড়াই নয়, শিরোপা রেসে আরও এগিয়ে যাবার। জয়ের জন্য সবাই মাঠে যাব কালকে। সবার যদি 100% সবাই দিতে পারি প্লেয়াররা, ইনশাল্লাহ আমরা জয় নিয়ে মাঠ থেকে ফিরব। মোহামেডানের এগিয়ে যাবার পথে বাধা হতে চায় আবাহনী না, চিরপ্রয়োজনীয়তার জেরে নয়, শিরোপা রেসে ভালোভাবে টিকে থাকতে ম্যাচে পূর্ণ পয়েন্ট চায় আকাশী নীলরা। তারা জিতলে 1 পয়েন্ট ব্যবধানে থাকবে টেবিলের 2-এ। আমাদের যে কোচিং স্টাফের যে প্ল্যানিং আছে, ওই প্ল্যানিং অনুযায়ী যদি আমরা মাঠে ফুটবলটা খেলতে পারি, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের আশা করছি। তাদের কাছ থেকে কিছু পিছিয়ে আসি এবং সেটা রিকভারি করার জন্য এটাই হচ্ছে সবচাইতে বড় সময়। তো আমাদের খেলোয়াড়রা সবাই প্রস্তুত আছে যাতে আগামীকাল গেম ম্যাচে 90 মিনিট তারা ফাইট করে জয়লাভ করতে সমর্থ হয়। ফুটবলারদের ফিট পেতে আবাহনী চ্যালেঞ্জটা বেশি। গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপের অসমাপ্ত ফাইনাল খেলেছে আকাশী নীলরা। আগামী মঙ্গলবার হবে বাকি অংশ। বিপরীতে 12 এপ্রিল লিগে বসুন্ধরা কিংসকে হারানোর পর 2 সপ্তাহ বিশ্রাম পেয়েছে সাদা কালো ফুটবলাররা।